বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। وقال رسول الله صلى الله عليه وسلم لا يقعد قوم يذكرون الله إلا حفتهم الملائكة وغاشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده أو كما قال النبي عليه الصلاة والسلام। সদরে মোহতারাম, বেরাদার ইসলাম, হযরতে উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, মুহিব্বিন, মুরব্বিন আওয়াম, কলজার টুকরা সমবয়সী যুবক বন্ধুগণ, সিনের ছোট ভাই, শ্রদ্ধের বড় ভাই, বুড়া বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আলের অবস্থানগত সম্মানিতা আলেমা, হাফেজা, জাকেরা, শাকেরা, সম্মানিতা মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে যাচাই বাছাই করে নির্বাচিত করে 10 মায়ের 10 সন্তানকে, 10 বাবার 10 সন্তানকে জান্নাতের বাগানে, বেহেশতের বাগানে আল্লাহ তাআলা আমাদেরকে একত্রিত করেছেন। এই জন্য আমরা মহান রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি। অন্তর অন্তঃস্থল থেকে ইমানদারের ইমানের আওয়াজকে উঁচু করে সবাই একবার বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে ইরশাদ ফরমান, যেই এটা এখন কিসের মাঠ হয়ে গেছে? গতকালকে ছিল এটা একটা বাড়ির একটা মাঠ, বাড়ির একটা উঠান। আজকে কি হয়ে গেল? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সরকারে দো আলম নবী বলেন, লা ইয়াকুদু কওমি ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতুহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। সরকারে দো আলম নবী বলেন, যে স্থানে কোরআন ও হাদিসের আলোচনা করা হয়, দ্বীনের আলোচনা করা হয়, সেটা জান্নাতের বাগান হয়ে যায়। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, ওই স্থানে আল্লাহ তাআলার অসংখ্য অগণিত রহমত বর্ষিত হতে থাকে। সরকারে দো আলম নবী বলেন, এই মজলিসটার এত দাম, এত দাম, এই মজলিসটাকে আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা এমন ভাবে বেষ্টন করে রাখে, আমরা দেখতেছি এই মজলিসটা ছোট, কিন্তু আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বড় দামি। এই মজলিসের এত দাম, সরকারে দো আলম নবী বলেন, এই মজলিসটার এত দাম, এত দাম, আল্লাহ তাআলার অসংখ্য অগণিত রহমতের ফেরেশতা দ্বারা এই মজলিসটাকে বেষ্টন করে রেখেছেন। এমনকি 7 তরফ জমিন থেকে শুরু করে 7 আসমান পর্যন্ত একজনের কাঁধে একজন ফেরেশতা দাঁড়াইতে দাঁড়াইতে 7 আসমান পর্যন্ত পৌঁছে যায়। সুবহানাল্লাহ, একটু আসতে বলেন। একবার সুবহানাল্লাহর আওয়াজ যদি কোন ইমানদারের জবান থেকে বের হয়, আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, হে আমার ফেরেশতারা, আমার বান্দার আমলনামায় 100 নেকি লিখে দাও। সুবহানাল্লাহ বলবেন। সুবহানাল্লাহ বললেই শয়তান আয়েশা চোখটা আলটায়। তখন সুবহানাল্লাহর আওয়াজ যত জোরে দিবেন, শয়তান তত দূরে পালাবে। সুবহানাল্লাহ বলেন। এখানে আমরা কেন আসলাম? আল্লাহ তাআলা জানতে চাই, আমার ফেরেশতারা, আমার বান্দারা কেন এখানে আসলো, আমি জানতে চাই। ব্যবসাওয়ালা ব্যবসা বন্ধ করিয়া, কৃষক কৃষি কাজ বন্ধ করিয়া, ড্রাইভার গাড়ি চালক বন্ধ করিয়া কেন আসলো, আমি জানতে চাই। ফেরেশতারা যখন, আল্লাহ তাআলা যখন ফেরেশতাদের মাধ্যমে যখন জানতে চাই, ফেরেশতারা বলে, আল্লাহ, তারা তোমার পরিচয় নিয়ে বাড়ি যাওয়ার জন্য, তোমার পরিচয় নিয়ে আসার জন্য তারা আসছে। আল্লাহ তাআলা বলেন, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আমার বান্দার আগের পিছের সমস্ত গুনাহগাতা মাফ করে দিলাম।
এখানে কেন আসলাম? আল্লাহ তাআলার পরিচয় পাওয়ার জন্য। আল্লাহ তাআলার পরিচয় কিভাবে পাবো এই বিষয়ে আমি আপনাদের সামনে কিঞ্চিত পরিমাণ আলোচনা করব। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসিলা। হে ঈমানদাররা, তোমরা বেশি বেশি সকাল বিকাল আল্লাহ তাআলার জিকির করো। জিকিরের কথা বলেছেন সরকারে দো আলম নবী বলেন, বেশি জিকির দ্বারা বান্দার সাথে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক হয়ে যায়। জিকিরের দ্বারা বান্দার কলব আল্লাহ তাআলা এমন ভাবে পরিষ্কার করে দেয়, আইনহু আইনহুল্লাহ। ওই বান্দা জিকির করতে করতে ওই বান্দার চোখ আল্লাহর কুদরতি চোখ হয়ে যায়। লিসানুহু লিসানুহুল্লাহ। ওই বক্তার ওই বান্দার জবান আল্লাহর কুদরতি জবান হয়ে যায়। বলে কেমন হয়ে যায়? বলে ওই বান্দা জবান দিয়া যা কিছু বলে আল্লাহ তাআলা তখন তা কবুল করে নেয়। এই জন্যই আল্লাহর জিকির করতে হবে বেশি বেশি। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, বেশি জিকির কাহাকে বলা হয়? আল্লাহর নবী বলেন, বেশি জিকির বলা হয় একটা পাগলের মতো। পাগল যেমন একটা কথা বারবার বারবার বলে, বারবার বলতে থাকে, তো ওই ব্যক্তি সব সময় আল্লাহ তাআলার নামটাকে জপতে থাকে আর মানুষ তাকে পাগল বলে। এটাকে বলা হয় বেশি জিকির। বেশি জিকির করতে করতে তখন ওই বান্দার সাথে আর আল্লাহ তাআলার সাথে তখন আর পর্দা থাকে না। ওই বান্দার সাথে আল্লাহ তাআলার সাথে তখন সম্পর্ক হয়ে যায়, গভীর সম্পর্ক হয়ে যায়। এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসিলা। তোমরা সকাল বিকাল আল্লাহ তাআলার জিকির করো। তো জিকির বেশি বেশি করা। কেমন জিকির বলা হয়? জিকিরের তাফসীর ইবনে কাসিরের ভিতরে আছেন, জিকির কয়েক ধরনের হয়, কিন্তু আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বড় দামি হলো জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আফজালুজ যিকর তেলাওয়াতুল কোরআন, আফজালুজ যিকর লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। সমতল ভূমিতে চলার সময় লা ইলাহা ইল্লাল্লাহ। আমি কাজ করতেছি, আমার হাতে কাজ করতেছে, আমার দিলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বেশি বেশি আল্লাহ তাআলার মাওলাই কারিমের জিকির করা। মা বোনেরা, তরকারি পাকানোর সময় হাতে কাজ করতেছে, কিন্তু আমার কলবের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহের জিকির করা। ভাই গো, আমি ব্যবসা বাণিজ্য করতেছি, আমার অন্তরের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ। হাতে কাজ করতেছে, কিন্তু আমার কলবে থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ। রাস্তা দিয়ে হাঁটতেছি, আমার পায়ে দ্বারা হাঁটতেছি, কিন্তু আমার কলবের ভিতরে থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা ছাড়া আর কোনো মাবুদ নাই। হযরত ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রিয়তম বান্দা এবং রাসূল। লা ইলাহা ইল্লাল্লাহ যখন বলবে বান্দা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের শেষ হাদিস, কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান খফিফাতানে আলাল লিসান সাকিলাতানে ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বলে হাশরের ময়দানে আল্লাহ তাআলা সমস্ত আমলগুলোকে এক পাল্লায় দেওয়া হবে, আর লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এগুলোর আমলকে এক পাল্লায় দেওয়া হবে। কিন্তু
তামাম আসমান জমিন পাহাড় পর্বত চন্দ্র সূর্য তার চেয়ে সবচেয়ে ভারী হবে। পারবো না ইনশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করা? আর হার হামেশা বিসমিল্লাহ, প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লাহ, बिस्मिल्लाहिर रहमानिर रहीम शुरू करता हूँ मैं अल्लाह ताला के नाम के साथ। আমি আল্লাহ তাআলা নামে শুরু করলাম, যিনি অত্যন্ত দয়ালু অত্যন্ত মেহেরবান। আল্লাহ তাআলার নামে শুরু করলাম। কার নামে? আল্লাহর নামে। বিসমিল্লাহ। ঘরের দরজা বন্ধ করতেছি বিসমিল্লাহ, ঘরের দরজা খুলতেছি বিসমিল্লাহ। আমি প্রত্যেকটা কাজের শুরুতে যখন বিসমিল্লাহ বলবো, এটা হলো জিকির, আল্লাহর জিকির। প্রত্যেকটা কাজে কাজে মুসলমানের ন্যায়। এর মুসলমান ইমানদার আল্লাহর নবীর সুন্নতের মধ্যে যদি থাকে, ওই বান্দার প্রত্যেকটা কাজে কাজে, মুসলমানের প্রত্যেকটা কাজে কাজে ন্যায়। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত মোতাবেক সালাহ। আমি যে কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ আমল যখন করব, আল্লাহ তাআলা তখন আমার ওই কাজটাকে স্বয়ং সম্পন্ন করে দিবে। আর বিসমিল্লাহ যে সমস্ত কাজে বিসমিল্লাহ বলা হয় না, হাদিসের ভিতরে আছে ওই কাজ স্বয়ং সম্পন্ন হয় না। এই জন্যই পর্দার আলের মা ও বোনেরা, প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লাহ। আমি পাক করতেছি বিসমিল্লাহ। একজন মহিলা সব সময়, শেখ জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের ভিতরে লেখেন, একজন মহিলা সে সব সময় বিসমিল্লাহ বিসমিল্লাহ পড়তেন, প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লাহ। কিন্তু তার স্বামীর কাছে এই আমলটা ভালো লাগেনি। স্বামী একটু বদদিন ছিল, বলে সব সময় বিসমিল্লাহ আর আমল করে, সব সময় কি যে কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ কয়। আজকে দেখাম তোমারে বিসমিল্লাহর কি ফজিলত, একটু বলতে। এবার স্বামী স্ত্রীকে পরীক্ষা করার জন্য কিছু স্বর্ণ মুদ্রা, কিছু টাকা, আয়না, একটা থলি, একটা আয়না, বলতেছে, এ বিবি সাহেব, আমার এই টাকা পয়সাগুলো তোমার সিন্দুকের ভিতরে রেখে দাও, সিন্দুকের ভিতরে রেখে দাও। বিবি সাহেব তার স্বামীর হাতে থেকে টাকা থলিটা লওয়ার সময় বিসমিল্লাহ বিসমিল্লাহ বলে টাকা থলিটা লইলেন, সিন্দুকের চাবি লইলেন বিসমিল্লাহ, সিন্দুকের তালা খুলতেছে বিসমিল্লাহ, টাকার থলি রাখলেন বিসমিল্লাহ। এবার চাবিটা আবার অন্য জায়গায় রেখে দিছেন যাতে কেউ না দেখে। কিন্তু স্বামী কিন্তু দেখতেছে স্ত্রী তার ওই সিন্দুকের চাবিটা কোথায় রাখে। স্বামী দেখা রাখলেন, দেখার পর সিন্দুকের চাবিটা স্ত্রী রেখে দেওয়ার পরে স্বামী ওইখান থেকে নিয়ে সিন্দুকের তালা খুললেন, তালা খুলে তার টাকার থলিটা নিয়ে গেলেন, নিয়ে একটা কূপের ভিতরে নিক্ষেপ করে দিলেন। দেওয়ার পরে স্ত্রীকে বুঝাবার জন্য কেমন দেখেন, এবার একদিন পরে স্ত্রীকে বলতেছে, আমার টাকার থলিটা দাও। স্ত্রী যায় ওই যে যেখানে সিন্দুকের চাবি রাখছে ওইখানে বিসমিল্লাহ করে হাত দিলেন, বিসমিল্লাহ। আল্লাহ বলেন, জিবরাইল যাও যাও, আমার এই বান্দি, যেই বান্দি সব সময় আমার কাজ নিয়ে শুরু করে, আমার বিসমিল্লাহ নিয়ে সব সময় আমার নামে, সেই প্রত্যেকটা কাজের শুরুতে আমার নাম নিয়ে স্মরণ করে, আমি এই বান্দিকে অপমান করব না। যাও যাও, ওইখান থেকে কূপের থেকে টাকার থলিটা উঠায়া সিন্দুকের ভিতরে রেখে আস। মহিলা এবার বিসমিল্লাহ বলে সিন্দুকের চাবি লইলেন, লওয়ার পরে তারা খুললেন বিসমিল্লাহ, সিন্দুকের ভিতরে হাত দিলেন বিসমিল্লাহ, টাকার থলিটা তার হাতে চলে আসলেন। এবার স্বামী তার পায়ে ধরে বলে, বিবি সাহেব, তাদের স্ত্রী গো,
আমি তোমার সাথে আমি আল্লাহ তাআলার সাথে সবচেয়ে বড় একটা নাফরমানি করেছি, যে আমি আল্লাহ তাআলাকে আমি স্বীকার করিনি। বিসমিল্লাহর ভিতরে যে বরকত আছে এটা আমি বিশ্বাস করতাম না। আমি টাকার আজকের থেকে ওয়াদা দিলাম, আমি আজকের থেকে বিসমিল্লাহর আমল আর কখনো ছাড়ব না। আমি বিসমিল্লাহর আমল আর কখনো ছাড়ব না। এই জন্যই বিসমিল্লাহর আমল মানে আল্লাহ তাআলার জিকির করা। খাওয়ার শুরুতে বিসমিল্লাহ, ঘরের দরজা বন্ধ করতেছি বিসমিল্লাহ, আল্লাহর নাম নিয়ে শুরু করা, এটার নাম হলো জিকির। তেলাওয়াতুল কোরআন এটাও জিকির, সুবহানাল্লাহ বলা এটাও জিকির, লা ইলাহা বলা এটা জিকির, আল্লাহু আকবার বলা এটা আল্লাহর জিকির, আল্লাহ আল্লাহ বলা এটা আল্লাহর জিকির। আপনার নেক কাজের শুরুতে, যে কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ বলা এটা আল্লাহ তাআলার জিকির। এই জন্যই হার হামেশা আল্লাহ তাআলার জিকির করা। প্রত্যেকটা কাজের শুরুতে আমার জিকির থাকবে কার? আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, তোমরা যারা আমাকে রব বলে স্বীকার করেছো, আমাদের রব কে? আল্লাহ। সুম্মাস্তাকামু, ওই কথার উপরে ইস্তেকামাত থাকতে হবে। এবার ইস্তেকামাত কোন জিনিস? এই কথার উপরে আল্লাহ আমাকে সবকিছু করে, আমার আল্লাহর নাম নিয়ে আমার সবকিছু করতে হবে, আর আমার সমস্ত কাজের ফয়সালা দেয় কে? আল্লাহ। আমার সবকিছুর মালিক কে? আল্লাহ। এই জন্য জিকির করব কার? স্মরণ করব কার? আল্লাহর। আল্লাহ আল্লাহ। এই জন্যই জিকির বেশি বেশি করা। সাহাবায়ে কেরাম বলেন, তোমরা যখন জিকির করবে, আল্লাহ রাসূল বলেন সাহাবায়ে কেরামদেরকে বলতেছে, সাহাবীরা তোমরা যখন জিকির করবে তখন মানুষ তোমাদেরকে পাগল বলবে। একটু মাওলার জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা 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 ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সত্যি কথা বলুন তো, শরীরটা একটু হালকা হয়েছে না? হ্যাঁ, জিকির বেশি বেশি করা। জিকিরের দ্বারা, জিকির যখন বেশি বেশি করবে, আপনার অটোমেটিক চোখের পানি আপনার পালানো লাগবে না, অটোমেটিক চোখের পানি চলে আসবে। জিকিরের দ্বারা আল্লাহ তাআলা কলবকে, যেমন আমার জামার ভিতরে যদি কোনো দাগ পড়ে, তখন ময়লা হইলে সাবান দিয়ে পরিষ্কার করতে হয়, আর বেশি দাগ পড়লে ব্লিচিং পাউডার দিয়ে পরিষ্কার করতে হয়। তা আমরা নাফরমানি করতে 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 এমন ভাবে আমাদের কলবের ভিতরে এমন ভাবে জং পড়ে গেছে। এই জন্যই মাওলার জিকিরের দ্বারা আমাদের কলবের যে জং আছে, মরিচা আছে, এটাকে দূর করতে হবে জিকিরের দ্বারা, জিকিরের মাধ্যমে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে, আল্লাহ তাআলা আমাদের সকলকে বেশি বেশি মাওলা পাকের জিকির করার মতো তৌফিক দান করেন। সবাই বলেন আমিন।